এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। তা আমাদের সেন্ট্রাল রিজনে প্রায় আমাদের টিম মেম্বার হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 1000, ঠিক আছে। এর মধ্যে আমরা এখানে প্রেজেন্ট হয়েছি 100 এর মতো। 1000 এর পক্ষ থেকে আমি বসকে জন্মদিনের শুভেচ্ছা। আর বিশেষ করে অন্য বছরের তুলনায় আজকের জন্মদিনটা একটু অন্য রকমের, কারণ বিশেষ করে আমরা সাধারণত সকাল থেকে আমরা জন্মদিন বিভিন্ন ইউনিটে গিয়ে জন্মদিন পালন করতাম। ওই আনন্দটাই ছিল একটু আলাদা, ঠিক না? এটা বন্ধের দিন হওয়াতে মূলত এই প্রবলেমটা হয়েছে, ঠিক না? যেহেতু আগামীকাল ফ্রাইডে, এই জন্য আমরা অ্যাডভান্স জন্মদিন পালন করতেছি। তো ওইটা একটা মজা ছিল। তো আমি যেটা আশা করি বস কিছু কিছু ইউনিটে যখন সময় পাবে যাবে, ঠিক আছে? যেমন গোলাপের এখানে যাবে, তারপরে প্রত্যেকটা রিজনে যাতে একবার করে যায়, ঠিক আছে? কারণ ফিল্ডের বসের যেটা মূল যে চালিকা শক্তি, সেটা হচ্ছে যে আমাদের যারা ফিল্ডে আছে, ঠিক না? আমরা যারা এখানে আছি সবাই কি ম্যানেজার, ঠিক না? তবে সবার কাছে মেসেজ চলে গেছে যে বসের যে একটা গিফট ছিল যে মিষ্টি, ঠিক না? সবাই আজকে মিষ্টি মুখ করেছে না? হ্যাঁ, সবাইকে কি এটা শেয়ার করছো? তো সবাই কিন্তু খুবই খুশি যে বিশেষ করে আমরা কিন্তু আমাদের টিম ছাড়াও আমাদের ইমার্জিং কর্পোরেট ব্রাঞ্চ ওদেরকেও কিন্তু আমরা মিষ্টি মুখ করেছি শেয়ারে, ঠিক না? এবং টিমের মেম্বাররা কিন্তু মোটামুটি সবাই জানে যে আজকে বসের জন্মদিন। সবাই ভুলে গেছে যে সবাই ভাবছে যে এটা মনে হয় আজকে 15 তারিখ, ঠিক না? আমাদের ফেসবুকের যে দেখে ফেসবুকের যে সবাই যে স্ট্যাটাসটা দেখে সবাই ভাবতেছে যে আজকে জন্মদিন। থ্যাংক ইউ সবাইকে যে সবাই খুব ভালোভাবে জিনিসটা নেওয়ার জন্য। আর আরেকটা বিষয় যেটা আমাদের পুরা রিজনের আমাদের এখানে 5 জন রিজনাল হেড আছি। তা আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম। তো আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে করার জন্য বিশেষ করে খায়ের এবং অনুপম সবাইকে থ্যাংক ইউ যে ওরা যেহেতু এখানে ছিল ওরা মোটামুটি এটা অ্যারেঞ্জ করছে। তো সবাইকে থ্যাংক ইউ। তো আমার বসকে জন্মদিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সময়টা কিন্তু অনেক কম, ঠিক আছে? যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি, কালকে বন্ধ, তারপরেও যেতে হবে কারণ শীতের রাত, ওকে? তো যাই হোক, আসলে সময় আরও যদি আমাদের সবাই তো কথা বলতে হয়, কথা বলা যাবে। তো আলটিমেটলি তফাজ্জল তো অনেক কথাই বলছে। বসকে আমার তরফ থেকে, আমার টিমের তরফ থেকে এবং আমাদের সেন্ট্রাল রিজনের সব আরও বিডিএম এবং যত টিম মেম্বার তরফ থেকে আপনাকে শুভ জন্মদিন বস। থ্যাংক ইউ। আর আসলে স্মৃতিচারণ করলে অনেক কিছু করা যায়। আমি আসলে সবসময় বলি যে আমার আজকে এই পর্যায়ে আসার পিছনে একমাত্র মেইন অবদান হচ্ছে আলমগীর বসের। এবং আমার আসলে ম্যানেজার রোলটা ওনার হাত দিয়ে হয়েছে। তো এটা আমি কোনোদিনও ভুলবো না, যেখানে যাবো। আর ওনার কাছ থেকে প্রতিনিয়ত অনেক কিছু শিখছি। এখনো আমরা আরো লেভেলে যেভাবে উনি কথা বলতো, আমাদের ওই লেভেলের বন্ডিংটা এখনো আছে। আমি মনে করি বস আসলে যত বড় হোক, আমাদের ওই আত্মার বন্ধনটা কিন্তু এখনো পর্যন্ত কন্টিনিউ করতেছি আমরা। এবং এই বন্ডিংটা থাকলে দেখবেন আমাদের সামনের দিনগুলো আরোই হবে। আসলে বস একটা কথা বললে এটাকে কাজে পরিণত করার জন্য যেভাবে করা দরকার সেই অ্যাটিটিউডটা আমাদের সবসময় থাকতে হবে। আর বেসিক্যালি হচ্ছে আপনারা তো জানেন, আমরা যদি কিছু দিই ম্যানেজমেন্টকে অথবা ওনার জন্য কিছু করি, আমরা উনি আমাদের জন্য করতে পারবে। দিস ইজ দ্য রিয়েলিটি। তো আমরা আসলে সামনে যে দিনটা আছে, আমরা জানেন দিস ইয়ার ভেরি ভালনারেবল পজিশন আগের থেকেই ছিল। আমাদের বিজনেসটাও এই লেভেলে আমরা করতে পারিনি। ইভেন আমাদের টোটাল যে কেপিআইটা আছে, কেপিআইগুলোর অনেক 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 জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি। তো আগামী 2 মাস, এই 2 মাসে আমরা এটাকে যতটুকু ওভারকাম করা যায় এবং আমাদের বছর শেষে আমরা যেন একটা পজিটিভ একটা রেজাল্ট ম্যানেজমেন্ট দিতে পারি। যেন অতীতের যত সময় ছিল, যে সময়গুলোতে আমাদেরকে বস সর্বোচ্চ লেভেলে আমাদের টিম মেম্বারদের জন্য, আমাদের জন্য ম্যানেজমেন্ট থেকে ফাইট করে অনেক কিছু নিয়ে আসছেন। তো এই বছরটা আমরা যেন সবাই থেকে বেশি পাই। যেমন গত বছর, অতীতের যতগুলো বছর ছিল সব সময় কিন্তু আমাদের সেন্ট্রাল রিজনে কিন্তু বেশি বেনিফিটটা পাইতো। সেটা বসের একমাত্র অবদান। আমরা কিন্তু বসকে ওই হাতটাকে আমরা যেন শক্ত করতে পারি, সেটার জন্য আমরা কাজ করবো। কাজ করতে পারবো না আমরা? এটাই আমার জন্মদিনের আশা। আমার জন্মদিনে সবচেয়ে বড় প্রাপ্তি হবে যদি আমরা এই বছরটা ওনাকে ওই ধরনের একটা
অ্যাওয়ার্ড দিতে পারি। তো থ্যাংক ইউ বস এগেইন আপনাকে, এবং আপনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি, এবং আপনার আরও উত্তরোত্তর আপনার উন্নতি হোক। এখানে তো অনেকে বলছে আপনার নেক্সট পজিশন, এটা আমরা আসলে মন থেকে চাই, এবং আমরা কি আসলে কি ওনাকে উপর লেভেলে দেখতে চাই? থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম, আমি জিয়া রিজনাল হেড কুমিল্লা। আসলে তো এখানে অনেক আলোচনা হয়েছে, সময় মনে আমার জন্য 30 মিনিট। আমি শুধু আমার ব্যক্তিগত একটা জিনিস শেয়ার করি। আমরা জানেন রিসেন্ট জুলাই মাসে আমাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলে হঠাৎ করে মানে পানি একদম সিনেমা স্টাইলে উঠে গেছিল। তো আমি 25 তারিখ 7:30টার সময় স্যার আমাকে ফোন দিয়েছিল। আমি বৃষ্টি হইতেছে প্রচুর, আমি ঘুমাইতেছি। আমি কুমিল্লা থাকি, আমার ফ্যামিলি থাকে ফ্যামিলিতে। তো স্যার ফোন দিয়ে বললো যে তুমি চলে, আমি বললাম স্যার আমি তো ঘুমাইতেছি কুমিল্লাতে। তো বললো সারা দেশ ডুবে যে তোমার ফ্যামিলি কোথায়? আমি তো হঠাৎ করে মানে স্টোরিজ হয়ে গেল, স্যার কি হইতেছে, ফ্যামিলি কোথায়? বললো যে সব ডুবে গেছে, তোমার খবর নেই, তুমি ফ্যামিলির খবর দাও, মানে খবর নাও। পরে আমি ফ্যামিলিরে ফোন দেওয়ার পরে ফ্যামিলি বললো যে আপনি ঘুমাইতেছেন, ডিস্টার্ব করলেন না, পানি তো নিস্তালা অলরেডি ডুবে গেছে। এরপরে স্যার বলে যে তুমি কিন্তু আমার আবার জানাইবা ঘুমাইও না। স্যার জানে আমি অত আবার ঘুমাই যাবো যেহেতু বৃষ্টি। পরে আবার 9:30টার আগেই স্যার আবার ফোন দিয়েছে, তুমি কোথায়? আমরা স্যার ঘুমাই নিয়ে আসি। তো বললো যে কি অবস্থা বলে? বললো যে আমি বললাম যে স্যার এই অবস্থা, নিস্তলা ডুবে গেছে। স্যার বললো যে তোমার ফ্যামিলির, স্যার জানে আমার মেয়ে ঢাকায় থাকে, আমার ছেলে আর আমার ওয়াইফ থাকে। বললো যে কি করা লাগে আমি জানি না, রেস্কিউ টিম পাঠিয়ে হলেও ফ্যামিলি নিয়ে এসে কুমিল্লা হোটেলে থাকো, বাকি রেসপন্সিবিলিটি আমার। মানে আমি মানে স্যার বুঝেছে যে টাকা পয়সা লাগলে আমি আছি, তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকতে পারো। তো যাই হোক, আসলে আমি মানে তখন চিন্তা করলাম সকাল 7:30টা, আমার এখানে যেহেতু এরকম বৃষ্টি হইতেছে, স্যারের এখানে তো সেম কম বেশি বৃষ্টি হওয়ার কথা। মানে উনি না ঘুমাইয়া মানে আমার পিছনে লাগে আছে, আমার ফ্যামিলির পিছনে নিয়ে চিন্তা করতেছে। তো আসলে একজন বস তার অধীনস্থ কর্মকর্তার কাজ না তার ফ্যামিলি নিয়ে কতটুকু চিন্তা করে, এটা আমি তখন মানে অনেক গভীরভাবে চিন্তা করলাম। তো এখানে তো আসলে স্যারকে ধন্যবাদ বলেন, স্যারের প্রতি কৃতজ্ঞতা বলেন, কোনোটা দিয়ে আমি স্যারকে ছোট করতে চাই না। আসলে উনি আপনারা এতক্ষণ সবাই যে যেভাবে বলছেন, স্যারের যে মন মানসিকতা, ওনার যে আন্তরিকতা, ওনার যে ভালোবাসা, এটা আসলে আমরা কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা সবাই চাই আমাদের যে যত বছর আমাদের হায়াত থাকে, আমাদের চাকরি রিটায়ারমেন্টের যতটুকু সময় থাকে, ওটার মধ্যে আমরা স্যারের সাথে থাকতে চাই। আমরা এখান থেকে স্যার যতদিন থাকে, আমাদের যতদিন হায়াত আছে, যতদিন আমাদের এখানে আমাদের চাকরির এইজ আছে, আমরা স্যারের সাথে থাকতে চাই। তো আজকে স্যারের জন্য আমার শুভ জন্মদিন, এবং স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আমি আসলে খুব সংক্ষিপ্তভাবেই বলতে চাচ্ছি বছর জাস্ট মেমোরিটা নিয়ে একটু, যে ওনার মানে যে মেমোরি, এটা আসলে কারোর সাথে আমি কম্পেয়ার করার মতো কাউকে পাই না, কারণ অনেক লিডার তো আসলে আমরা দেখেছি। তো উনি ওনার আন্ডারে যদি 1000 লোক হয়, বিলিভ ইট অর নট, আমার সাথে হয়তো 227 জন অফিসার একসাথে কাজ করি, আমি এখনো সবার নাম মুখস্থ করতে পারি না। কিন্তু ওনার সামনে আসলে অফিসারের নাম বা ম্যানেজারের নাম এক বাক্যে ডেকে এদিকে আসবে, মানে এই যে জায়গাটা, এটা আমি কোনো লিডারের মধ্যে পাই না। আজ থেকে 4 দিন আগে, 4 দিন বা 5 দিন আমি গুলশানে একটা ভিজিটে আসছি। তো গুলশান অফিসের সামনে দাঁড়ায় চা খাচ্ছি, তখন একজন এক্স কলিগের সাথে দেখা, তখন সে বিডিএম ছিল, তখনকার জেডএম। তো উনি ব্র্যাক ব্যাংকে ভাইবা দিয়েছেন যে আবার রিটার্ন করার জন্য, কোন ব্যাংকে আছে 7 বছর 8 বছর ধরে। তো যখন রিটার্ন করতে হয়, স্বাভাবিকভাবে আগের যে বস ছিলেন মানে ওই ব্যাংকে, তার একটা ফিডব্যাক লাগে। তো উনি সেদিন বসে স্মৃতিচারণ করছে যে আলমগীর বসের ব্রেন যে এত শার্প, আমার সম্পর্কে যা লিখছে আমি নিজেও জানতাম না, যে আসলে আমার সম্পর্কে আমি এতটা নিজেও জানি না, যেটা আলমগীর বস বাই মেলে জয় বসকে ফিডব্যাকটা দিয়েছে। তা আমি সেদিনও মানে অবাক হয়ে গেছি। তো বসের মানে প্রশংসা করে শেষ করা যাবে না, বসের লিডারশিপ ডেফিনেটলি ডিফারেন্ট, অবশ্যই অন্যদের থেকে ডিফারেন্ট, এটা বলার কিছু নাই। শুধু একটা জিনিস সর্বশেষ বলে শেষ করতে চাই, নাটকের ডায়লগ, যেটা হচ্ছে কক্সবাজারে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল এসএমই লিডারশিপে। তো সেখানে নাটকের বসের চরিত্রে অভিনয় করবে, এটা একটা ব্যাপার ছিল।
তো কায়সার আমাকে বলছে যে বন্দা এই চরিত্রটা তো কেউ করতে চায় না, বা কি করবো, তাই বলছে না আমি করবো আর কি। তো বসের চরিত্রটা অভিনয় করতে হবে। সর্বশেষ যে ডায়লগটা ছিল সেই ডায়লগটা আমি বলে শেষ করতে চাচ্ছি। সেই সর্বশেষ ডায়লগটা ছিল, আমি আলমগীর এসএমইর সেই ছোট্ট বীর। ঠিক আছে, থ্যাংক ইউ, শুভ জন্মদিন। থ্যাংক ইউ সব সিনিয়রদের। এখন আমরা বুঝতেই পারছি